আমাদের বর্তমান সরকার ত্রিপুরার বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য খুব নতুন নতুন উদ্যোগ নিয়েছে। গত ৮ বছরে ত্রিপুরা সরকার 20,885খানা শূন্যপদে সরাসরি নিয়োগ করেছে, যেখানে এ ক্যাটাগরিতে 983 জন অফিসার, বি ক্যাটাগরিতে 729 জন অফিসার, গ্রুপ সি ক্যাটাগরিতে 15,288, গ্রুপ সি ক্যাটাগরিতে পোস্ট গ্রাজুয়েট টিচার, গ্র্যাজুয়েট টিচার, আন্ডার গ্র্যাজুয়েট টিচার, লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা জিআরবিটির মাধ্যমে ছিল। পাশাপাশি টিপিসির ম্যাক্সিমাম নিয়োগগুলো কিন্তু গ্রুপ সি ক্যাটাগরিতে হয়েছে। গ্রুপ ডি ক্যাটাগরিতে 3,885খানা, এর মধ্যে জিআরবিটি কিন্তু আছে। এই সবগুলো চাকরি গত ৮ বছরে ত্রিপুরা সরকার দিয়েছে। ডাবল ইঞ্জিনের সরকার দিয়েছে, যেটা যুব সমাজের কাছে উন্নয়নের মূল চাবিকাঠি। এই 20,885 চাকরির মধ্যে কিন্তু ডাইনিয়ার্নাসের চাকরিও কিছু আছে, অর্থাৎ যেসব ফ্যামিলির কর্মচারীরা অকালে যারা প্রয়াত হয়েছে, অকালে যারা প্রাণ গিয়েছে, সেই সব ফ্যামিলির ছেলে মেয়ে বা যারা গৃহকর্মী যারা আছে ওই সব পরিবারে তাদের ডাইনিয়ার্নাসে চাকরিরও কিন্তু এখানে ইনক্লুড করা হচ্ছে। অর্থাৎ রাজ্যে গত ৮ বছরে 20,885খানা চাকরি দিয়েছে বর্তমান সরকার। অর্থাৎ বছরে যদি আমরা এটা গড় হিসাব করি, প্রায় 2 থেকে 2,500 চাকরি প্রতি বছর ত্রিপুরা সরকার দিয়েছে বর্তমান যুব সমাজের হাতে। তবে বছরে কি 2,500 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল? সেই জিনিসটা আমরা জানার বা দেখার চেষ্টা করব। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য, এত বড় একটা বেকার সাথে চিন্তাধারা করার জন্য। কিন্তু আমাদের নিরপেক্ষভাবে একটু ভাবতে হবে, প্রতিশ্রুতি কি এরকম ছিল কি না। এই যে ভিশন ডকুমেন্টের পেজটা, এটার লিঙ্কটা, ফেসবুক লিঙ্কটাও আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, তারপর ওয়েবসাইট লিঙ্কও আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। তোমরা সবাই 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যে ভিশন ডকুমেন্টে কী কী বলেছিল তোমরা সবাই দেখে নিতে পারো। এটা আমাদের সাজানো মন গড়া কোনো পেজ বানানো নয়। ফেসবুক বর্তমান সরকারের যে পরিচালিত পার্টির ফেসবুক পেজ থেকে সংগৃহীত, বর্তমান সরকার পরিচালিত পার্টির ওয়েবসাইট থেকে সংগৃহীত। অর্থাৎ সরকারের প্রতিষ্ঠিত হওয়ার আগে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেটা আমরা একটু নজর দেখার চেষ্টা করি। বলা হয়েছিল লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট পার্টে পেজ নাম্বার 5, প্রোভাইডিং ওয়ান জব অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড থ্রু মাল্টি প্রোগ্রাম, মানে প্রত্যেকটা পরিবারে একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জব মানে কর্মসংস্থান, চাকরি নয়, সরকারি চাকরি নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলা হয়েছিল। এখানের আমরা 7 নম্বর পয়েন্টটা যদি দেখি, 7 নম্বর পয়েন্টে বলা হয়েছিল, ভিশন ডকুমেন্টে বলা ছিল, প্রতিশ্রুতি ছিল যেটা 2018 সালের পূর্বে যে সরকার আসলে কি করবে। এখানে 7 নম্বর পয়েন্টে বলা হয়েছিল দেয়ার আর অ্যাবাউট 50,000 ভ্যাকেন্সি ইন দ্য স্টেট গভর্নমেন্ট। ত্রিপুরা সরকারের অধীনে 2017-18 সালের ঘটনা, ত্রিপুরা সরকার অধীনে 50,000 চাকরি বা শূন্যপদ খালি আছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তরে, ঠিক আছে। সরকারি দপ্তর কিন্তু বলা হয়েছে, স্টেট গভর্নমেন্টের অধীনে কিন্তু বলা হয়েছে 50,000 চাকরি। দেয়ার আর অ্যাবাউট 50,000 ভ্যাকেন্সি ইন দ্য স্টেট গভর্নমেন্ট। উই উইল ফিল আপ অল দিস ভ্যাকেন্সি উইদিন এ ইয়ারে আমরা এই ভ্যাকেন্সিগুলি ফিল আপ করবো থ্রু এ ট্রান্সপারেন্সি প্রসেস। অর্থাৎ আমরা যদি সরকারে প্রতিষ্ঠিত হই তাহলে এক বছরের মধ্যে আমরা সেই 50,000 ভ্যাকেন্সি ফিল আপ করবো, 50,000 শূন্যপদ পূর্ণ করব। সেই ছিল ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি। এখন ভিশন ডকুমেন্টে আদৌ কীরকম প্রতিশ্রুতি ছিল কিনা সেটাও আমরা দেখে নিই। এই যে ভিশন ডকুমেন্ট, যার ওয়েবসাইট লিঙ্কটা আমরা দিয়ে দেবো, এখানে যেটা বলা হয়েছিল আমরা দেখে নিই। প্রথম বছরে কত হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। আমরা ডাইরেক্ট 5 নম্বর পেজে চলে যাই। এই যে 5 নম্বর পেজে বলা ছিল 50,000 চাকরি দেওয়া হবে, ওই ভ্যাকেন্সিগুলি উইদিন এ 1 ইয়ার মধ্যে ট্রান্সপারেন্সির মাধ্যমে ফিল আপ করা হবে। অর্থাৎ মার্চ 2018 সাল থেকে মার্চ 2019 সালের মধ্যে এই ভ্যাকেন্সিগুলি ফিল আপ করা হবে। তারপরও যখন সরকার প্রতিষ্ঠিত হয় তখন দেখতে পাওয়া যায় যে সরকারের আর্থিক পরিস্থিতি এত ভালো ছিল না। বিগত সরকার অনেকগুলো ঋণ রেখে গিয়েছিল এবং তাছাড়া করোনা বা অনেকগুলা ফ্যাক্টরস কাজ করেছে। আর্থিক পরিস্থিতি, করোনা, ডাবল ইঞ্জিন সেন্ট্রাল থেকে সেগুলো টাকাও আসছিল না। তারপর ভিত্তি করে কিন্তু সরকার সে প্রতিশ্রুতিগুলোই ফিল আপ করতে পারেনি। অর্থাৎ সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যে প্রতিশ্রুতি ছিল, প্রতিষ্ঠিত হওয়ার পর সে প্রতিশ্রুতি পালন করা কতটা কঠিন হয়তো তখন বুঝতে পারা গিয়েছে। যাই হোক, আশা করছি এই প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। 2028 নির্বাচনের আগে অ্যাটলিস্ট প্রতিশ্রুতির কিছু একটা পার্সেন্টেজ তো পালন করা হবে। 50,000 থেকে 20,000 চাকরি দেওয়া হয়েছে
মানে 40% আমরা ধরতে পারি 40% মানে চাকরি হয়ে গিয়েছে 50,000 প্রতিশ্রুতির সাথে, আর 60% আশা করি হয়ে যাবে। কারণ বর্তমান সরকার ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল ইঞ্জিন সরকার ধরুন সেন্ট্রাল আর স্টেটের সাথে কোনো ডিফারেন্স থাকে না, তাই সে বঞ্চনাও থাকে না। আশা করছি সে বঞ্চনাটি মানে দূরীকরণ হবে। এটা ছিল ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করছি, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো। আর এটা হলো ফেসবুক পেজ, যেখানে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি 11 ফেব্রুয়ারি 2018 সালে পাবলিশ করা হয়েছিল। আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো ভীষণ ডকুমেন্টগুলো কী বলা ছিল। এই পেজে আমরা যখন লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট পার্টে যাব, সেখানেও কিন্তু এখনও ঝলঝল করে জ্বলছে যে দেয়ার আর 50,000 ভ্যাকেন্সি ইন দ্য স্টেট গভর্নমেন্ট, উইল ফিল আপ অল দিন ভ্যাকেন্সি উইদিন এ ইয়ার থ্রু এ ট্রান্সপারেন্স প্রসেস। একদম সঠিক ট্রান্সপারেন্স প্রসেসের মাধ্যমে ওই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করবে। ট্রান্সপারেন্ট প্রসেসে ভ্যাকেন্সিগুলো ফিল আপ হচ্ছে, সেটা মানতে হবে। কারণ আগে কিন্তু ছিল ইন্টারভিউর মাধ্যমে চাকরি, ইন্টারভিউ দিলেই চাকরি হয়ে যেত। কিন্তু বর্তমানে কিন্তু এরকম নয়, বর্তমানে ইন্টারভিউর মাধ্যমে আর চাকরি হয় না, বর্তমানে লিখিত পরীক্ষা একদম স্বচ্ছভাবে না চাকরি হয়। আগে যারা ছিল বিগত সরকার, সিপিএম সরকার যখন ছিল, কমিউনিস্ট সরকার যখন ছিল, তখন মানে নেতা মন্ত্রী যারা পার্টির পিছে যারা থাকতো সবসময় তাদেরই চাকরি হতো। কিন্তু বর্তমান সময় কিন্তু এরকম নয়, বিরোধী দল হোক সহদল হোক, সমস্ত চাকরি ট্রান্সপারেন্ট প্রসেসে হচ্ছে। একদম যারা একদম দরকার, যারা ভালোভাবে পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে, একদম তারাই চাকরি পাচ্ছে। তাই সরকারকে ধন্যবাদ জানানো দরকার। কিন্তু ওই যে প্রতিশ্রুতিটা ছিল, সেটাও যদি পালন হতো তাহলে আরেকটু বেকারদের মনে আরেকটু খুশি আলো জাগতো। বর্তমান সময়ে যে চাকরি প্রসেসগুলো আটকে আছে, জেল পুলিশ 2022, ফায়ার সার্ভিস 2022, স্পেশাল এক্সিকিউটিভ 2022, এসটিজিটি 2022, এই চাকরির প্রসেসগুলো বর্তমান সময় আটকে আছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে। আর গত 2 বছরের মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে যে আইবিটি 2 মাধ্যমে প্রচুর পরিমাণ শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে। এসআই, ফরেস্ট গার্ড, ফরেস্টার, তাছাড়া যে আমাদের শিক্ষা দপ্তরে অনেকগুলো পোস্ট ফিল আপ করার সিদ্ধান্ত হয়েছে, স্বাস্থ্য দপ্তরে অনেকগুলো পোস্ট ফিল আপ করার সিদ্ধান্ত হয়েছে, কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, টিএসআর 2টা ব্যাটালিয়ন করা হবে সেটা সিদ্ধান্ত হয়েছিল। যাক, এই প্রতিশ্রুতিগুলি যেগুলি মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে গত 2-3 বছরে, সেগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করা হয় তাহলে মেকারদের মাঝে আরেকটু খুশির হাওয়া বইতো। পাশাপাশি যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি যদি কিছু একটা পার্সেন্টেজ আরেকটু পালন করা যেত তাহলেও বেকার খুশিতে হতো। বর্তমান সরকারের উপর আমরা অটুট বিশ্বাস আছে যে ভীষণ ডকুমেন্টটা যেহেতু এই সরকারের মানে পরিচালিত বা এই সরকারের সমর্থিত দল যারা যেহেতু এই ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছে এবং এই দল যেহেতু সরকারে এসেছে, এটলিস্ট ভীষণ ডকুমেন্টের যে বেকার সাথে যে প্রতিশ্রুতি ছিল সেটা পালন করবে। কর্মচারীর সাথে প্রতিশ্রুতি আমরা আশা করছি কিছুটা পালন করতে পেরেছে, ডিএর ব্যবধানটা কমছে, তারপর 7 পে কমিশন এর পাশাপাশি কিছুটা কমছে। এই এই মানে সিস্টেমে আশা করছি আরও প্রতিশ্রুতি কিছু পালন করবে এবং সরকার নিজেদের মতো করে গুছিয়ে নেবে। 2018 সালের নির্বাচনের পূর্বে বেকার চাকরি হতে সে ভাই বোনদের জন্য বেশ কিছু নতুন জব অপরচুনিটি নিয়ে আসবে, সেটা ফায়ার সার্ভিস হোক, জেল পুলিশ হোক, কিংবা জিআইবিটি হোক, যাতে চাকরি হতে সে ভাই বোনরা আরেকটু বেটারভাবে নিজের লাইফটা প্রতিফলিত করতে পারে, নতুন নতুন চাকরির দরজায় যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। ধন্যবাদ সবাইকে।